মাটির নিচে আর কি ইন্টারনেটের তারগুলি তারা টানছে। এই জায়গায়ও পানি ছিল, দোলনাটার মধ্যে লেখা আছে আই লাভ হিমাফুসি। 5 নম্বর আইল্যান্ডে আমি আসছি। আজকের দিনে হিমাফুসি আইল্যান্ডে আমার দেখা 3 নম্বর মসজিদ। এই বাড়িগুলোর পিলারগুলো কিন্তু দেখেন কত চিকন, মানে আর কি। আমি ঘর থেকে বের হইলাম, আমরা এই দ্বীপটার এই দিকে আসছি। অনেকগুলো বসার চেয়ার আছে, বড় বড় শিপগুলো কেমন থাকে দেখতে দেখে। তারা আর কি মাছটা এই সমুদ্র থেকে ধরে আনছে, মানে অনেক বেশি ভালো লাগছে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। তো এখন আমি আছি হলো মালদ্বীপের হিমাফুসি আইল্যান্ডে। তো আমার পেছনে যে বিল্ডিংটা দেখা যায়, এটাই হলো আজকের দিনে আমার হোটেল। আর আমরা গতকালকে রাত্রে ছিলাম হুররা আইল্যান্ডে, আর সেখান থেকে আমরা এই হিমাফুসিতে আসছি। তো আমাদের আর কি এখানে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হলো যে মালদ্বীপে যদি কেউ কখনো আসেন তাহলে পাবলিক ফেরির উপরে ডিপেন্ড করবেন না। আচ্ছা, একটা জিনিস দেখাই। এটা হলো আমার পেছনের বিল্ডিংটাই হলো আমার গেস্ট হাউস, মানে যে গেস্ট হাউসে আমি আজকে আছি। আর আমার ঠিক গেস্ট হাউসের পেছনে একটা খুব সুন্দর মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। তো যেটা আমি বলছিলাম যে আমরা গতকালকে হুরাতে ছিলাম, তো সকাল 8টার দিকে আমরা ফেরিঘাটে চলে যাই। তো আমরা অনেক লম্বা সময় অপেক্ষা করতেছিলাম, করার পরে আমাদের সাথে আরও কয়েকজন টুরিস্ট ছিল। আমরা অপেক্ষা করতে করতে একটা সময় দেখা গেছে অনেক সময় পরে ফেরিটা আর আসে নাই। তখন আর কি আশেপাশে কয়েকজন এসে বলছে যে ফেরিটা, যেহেতু এটা পাবলিক ফেরি ছিল, গভর্নমেন্ট ফেরি, তো ফেরিটা ক্যান্সেল হয়ে গেছে। আর এই ক্যান্সেল হওয়ার পরে কিন্তু এটা হয়তো মেবি তারা তাদের ওয়েবসাইটে ইনফর্ম করছে, কিন্তু আমরা আর কি জানতাম না। তো পরবর্তীতে আমরা প্রাইভেট একটা স্পিড বোট রেন্ট করছিলাম। প্রাইভেট স্পিড বোটে আমরা মালে যে শহরটা, মানে ক্যাপিটাল সিটি, সেই ক্যাপিটাল সিটিতে গেছি। সেখান থেকে মালে এয়ারপোর্টে গেছি। তারপর সেখান থেকে আবার মালেতে এসে স্পিড বোট নিয়ে আমরা এই হিমাফুসি আইল্যান্ডে আসছি। তো এটা আর কি আমাদের আর কি অনেক হ্যাসেল পোহাইতে হয়েছে আজকে। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আর কি এইখানে আসছি। তো এখন বাজে প্রায় দুপুর 12টা। তো আমি আর কি একটু হাঁটতে বের হয়েছি। এই আইল্যান্ডে আমি দেখছি 4টা মসজিদ আছে। আর যেটা হয়েছে যে এই যে মালদ্বীপে অন্যান্য সব আইল্যান্ডের মতো এই আইল্যান্ডেও আমি আসার সাথে সাথে এই কয়েকজন বাংলাদেশ ভাইয়ের সাথে কথা হইলো। এই মসজিদটাতে জোহরের নামাজ পড়লাম। আর এখানে জোহর নামাজ পড়ার কিছুক্ষণ আগে আমার সাথে পরিচয় হয়েছে আমাদের বাংলাদেশের এক ভাইয়ের সাথে। এই যে নাম হলো আরিফ। আরিফ হলো বাংলাদেশের সুনামগঞ্জের, তো আর কি সিলেট সুনামগঞ্জের। আমার এই পেছনে দেখা যাচ্ছে এখন একটা সমুদ্র সৈকত, মানে আর কি বিচ। তো আমরা ওই বিচটাতে যেতেছি। আরিফ, এই বিচটার নাম কি? তার নামটা কি? হিমাফুসি লেখা আছে। আচ্ছা, আজকে মোটামুটি আরিফিয়াকে আমাকে এই আইল্যান্ডটা ঘুরে ঘুরে দেখাইতেছে। বাট এখানে আরেকটা জিনিস আছে যে যেটা আমাদের বাংলাদেশের চাইতে আমি আর কি ডিফারেন্ট যে জিনিসটা দেখছি, যে মাটির নিচে আর কি ইন্টারনেটের তারগুলি তারা টানছে, ঠিক না? এখানে আমরা কারেন্টের লাইনও মাটি দিয়ে টানছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর এই আইল্যান্ডটা। ওইটা লাইট কোম্পানির প্রচুর বড় একটা কোম্পানি, মালদ্বীপের সব থেকে বড় কোম্পানি, লাইফ কোম্পানি। এখন বাজে হলো বিকাল প্রায় 3টা। আর আমি আমার পেছনে এই মসজিদটাতে আসরের নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ, মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ। তো আপনারা চাইলে পরে এই মসজিদটাতে আসতে পারেন। আর এই মসজিদটা হইলো যে এই হিমাফুসি আইল্যান্ডের যে এই ফেরিঘাটটা আছে, ঠিক ফেরিঘাটটার পাশে। বিভিন্ন কোম্পানি আছে, মাছের কোম্পানি, সবজি কোম্পানি, ফিশ ফ্যাক্টরি, তারপরে আছে তোমার ফাইবারে যেগুলো লঞ্চগুলো বানায়, স্পিড বোটগুলো বানায়, বিভিন্ন ধরনের কোম্পানি এই রাস্তায় আছে। ইনশাআল্লাহ, মানে আজকে হয়তো বৃষ্টি পড়তেছে দেখে আমরা এই যে ঘোরাফেরা তেমন করতে পারছি। কালকে রোদ উঠলে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর লাগে, ভিউটা সুন্দর আসে ভিডিও করলে। হ্যাঁ, ইনশাআল্লাহ সৌন্দর্যটাই কিন্তু রোদের সময়। হ্যাঁ, রোদ ওইগুলি কি ক্যামেরা না, ওই যে উপরে যেগুলি দেখা দিচ্ছে যে ওই সিসিটিভি ক্যামেরাটা আইল্যান্ড ক্যাপচার করা আছে সিসি ক্যামেরা। আর এইখানে যে নারিকেল গাছগুলি দেখা যাইতেছে না, এই নারিকেল গাছগুলি পেছনে যে নারিকেল গাছগুলি, এই নারিকেল গাছগুলো আসলে কার?
এটা কাউন্সিলর, আইল্যান্ডের কাউন্সিলর যে আছে সরকারি ভাবে। আচ্ছা মানে এটা দিয়ে ওগুলো দেখাশোনা না মানে এই যে নারকেল যে হয় এই নারকেল গাছগুলো নারকেলগুলি খায় তো এগুলো সরকারি সরকারি নিয়ে হিমাফুসি আইল্যান্ডে আসলে পরে এই বিচটাতে আসতে পারেন। এই বিচটা হলো এই হিমাফুসির বিকিনি বিচ, মানে আর কি এই মালদ্বীপ যেহেতু মুসলমান একটা দেশ, তো এই মুসলমান দেশের কিন্তু সবগুলো মানে মালদ্বীপের যতগুলো আইল্যান্ড আছে সবগুলোতে আমি দেখছি একই রকম মানে একটা অবস্থা, যেটা হলো যে সবগুলো বিচে তারা বিকিনি পরে ঘোরাফেরা করতে দেয় না। তো এখানে আর কি প্রতিটা আইল্যান্ডে দেখা যায় হয়তো একটা বিচ থাকে যেটা বিকিনি বিচ, মানে যেখানে আর কি ফরেনাররা বিকিনি পরে ঘোরাফেরা করতে পারে, মানে আর কি বিকিনি পরে সাঁতার কাটতে পারে, এখানে থাকতে পারে। আর অন্য সবগুলো বিচ হলো নো বিকিনি বিচ। তো আমি এখন যে জায়গাটাতে আছি এটা হলো হিমাফুসি আইল্যান্ডের বিকিনি বিচ। তো মাশাআল্লাহ মানে এটা খুব সুন্দর, খুব বড় একটা বিচ। তো একটু আগে আমি মনে হয় প্রায় 2 ঘন্টা কি 3 ঘন্টা আগে এই জায়গাটাতে আসছিলাম, তখন আমি এই জায়গাটাতে দাঁড়ায় আছি। এখন যে এই জায়গাটা পর্যন্ত পানি ছিল, মানে এত উপর পর্যন্ত এই যে এই জায়গাটাতে আমি এখন যে জায়গায় দাঁড়ানো আছি সেই জায়গাটাতে এই জায়গায়ও পানি ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এখানে পানি নাই, কিন্তু সুন্দর বাতাস, অনেক সুন্দর বাতাস লাগতেছে আমার চেহারায়। এখানে যেহেতু অনেক ঠান্ডা, তো হইতে পারে যেই কারণেই এই জায়গাটাতে এখন এই মুহূর্তে তেমন কোনো টুরিস্ট নাই। আলহামদুলিল্লাহ মানে টুরিস্ট না থাকায় আমি আর কি সুন্দর করে ঘুরতে পারতেছি। মানে টুরিস্ট নাই মানে আর কি যা বিকিনি পরা মানুষ নাই। আর পেছনে দেখেন একটা মানে বাচ্চারা খেলা করছে, ওই জায়গায় একটা দোলনা আছে, যে এই দোলনাটা হলো সমুদ্রের মধ্যে। তো অনেকে আর কি ওই দোলনাটাতে দুলতেছে আর ছবি তুলতেছে। এটা আর কি অনেক বড় একটা বিচ, বিশাল, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বিচ। এখানে বসে খুব ভালোভাবে সময় কাটানো যায়। এখানে আমি দেখাই এখানে কতগুলো চেয়ার রাখা আছে, চেয়ারগুলিতে চাইলে পরে কেউ বসতে পারে। আর এই সাইডের পানির কালারটা আমি যতবারই দেখি আমি আর কি অ্যামেজড হয়ে যাই যে এত সুন্দর পানির কালার হইতে পারে। তো এই যে আমার পেছনে একটা দোলনা আছে, এই দোলনাটার মধ্যে লেখা আছে আই লাভ হিমাফুসি। আজকে যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে, মানে কিংবা হয়তো একটু আগে বৃষ্টি পড়ছে, তো এই কারণে এখানে মানুষ অনেক কম। তো আর কি এখানে দেখা যাচ্ছে হইতে পারে এই কারণেই, কিংবা ইউজুয়ালি আমি আর কি যেটা শুনছি যে এই হিমাফুসি আইল্যান্ডটা যেমন খুব একটা বিজি আইল্যান্ড না, মানে এখানে আর কি টুরিস্টের সংখ্যা অনেক কম, কিন্তু এটা কিন্তু মালে থেকে খুবই কাছে। মালে থেকে মানে স্পিড বোটে আসতে পরে আমাদের লাগছে প্রায় 10 মিনিট। তো আমার পেছনে একটু আমার নিচে অনেক পাথর, এই কারণে আমার আর কি কেয়ারফুলি হাঁটতে হচ্ছিলাম, কথা বলতে পারতেছিলাম না। তো আলহামদুলিল্লাহ মানে এই বীজটা আমার খুবই পছন্দ হয়েছে। দেখেন এই বীজ থেকে আমি হাইটা ওই দোলনাটার কাছে চলে গেছিলাম, তো অতটুকু যাইতেও আমার কোনো সমস্যা হয়নি। জাস্ট খালি এই জায়গাটাতে একটু পাথর ছিল, এবারে আমার আর কি তেমন কোনো সমস্যা হয়নি। দেখেন বীজটা কত বড়, ওই দূর থেকে শুরু করে টানে একেবারে শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ বিশাল একটা বীজ। তো আর এখানে এই যে সি প্লেনগুলি দেখা যাচ্ছে, এগুলি দিয়ে হয়তো আশেপাশে যে কোনো রিসোর্ট আছে সেই রিসোর্টগুলিতে তারা টুরিস্টদেরকে নিয়ে যায়। এখন আমি এসে হলো হিমাফুসি আইল্যান্ডের নর্থ বিচে। তো এই বিচটাতেও আমার পেছনে এখানে একটা দোলনা আছে, যদিও এই দোলনাটা একটু ভাঙা। তো যেটা হচ্ছে যে এই বিচটার পানি আমি আর কি দেখতেছি, এই বিচটার পানিও কিন্তু অনেক ঠান্ডা আর কি, অনেক স্রোত অনেক কম, যদিও দূরে দেখা যাচ্ছে। আর ওই সাইডে আরও 2টা আইল্যান্ড দেখা যাইতেছে, ওগুলি হয়তো আমি যতটুকু জানি রিসোর্ট আইল্যান্ড। দেখেন এই বিচটা কত কোয়াইট, মানে এখানে আর কি তেমন কোনো মানুষই আমি দেখতেছি না। আর এই আমার ডান সাইডে কিছু মানে আর কি যে চেয়ার টেয়ার আছে, কিছু ছাউনি টাউনি আছে যারা আর কি টুরিস্ট তাদের বসার জন্য। ঠিক ওই সাইনটার মধ্যে আরেকটা সাইন আছে, যে সাইনটার মধ্যে লেখা আছে লোকেশন হিমাফুসি, মানে উপরে একটা সাইন আছে লোকেশন হিমাফুসি। আর ওই দূরে দেখা যাইতেছে কিছু মানুষ আর কি কিছু ডাম্প করতেছে, মানে ময়লা ডাম্প করতেছে। হইতে পারে যে এইভাবেই তারা ওই যে আমি শুনছিলাম যে মালদ্বীপে কিছু কিছু জায়গায় অনেক দ্বীপে তারা আর কি ময়লার জিনিসগুলো ডাম্প করতে করতে একসময় তারা ওই দ্বীপটারে এক্সটেন্ড করে, মানে বাড়ায় ফেলে। তো
আলহামদুলিল্লাহ মানে মালদ্বীপের এই 5 নম্বর আইল্যান্ডে আমি আসছি। তো দেখা গেছে 5 নম্বর আইল্যান্ডটা আমার কাছে বাকি 4টা আইল্যান্ডের চাইতে অনেক বেশি ভালো লাগছে। এখন আমি যে জায়গাটাতে আছি আমার বাম সাইডে আছে এই হিমাফুসি আইল্যান্ডের আরেকটা মসজিদ, আর ডান সাইডে আছে একটা খেলার মাঠ। তো এই বাম সাইডের মসজিদটার যদি আমি কাউন্ট করি তাহলে এটা হবে আজকের দিনে হিমাফুসি আইল্যান্ডে আমার দেখা 3 নম্বর মসজিদ। আমি আর কি অলরেডি 2টা মসজিদে নামাজ পড়ছি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব এই মসজিদটাতেও একটু পরে আইসা আরেক ওয়াক্তের নামাজ পড়তে। দ্বীপের রাস্তাগুলো বাংলাদেশে যে চরের রাস্তা থাকে না, সেরকম আর কি, বালুর চর, যে রাস্তার মধ্যে বালু, আমার স্যান্ডেল বালুতে ভরে গেছে। আর এই যে পাশে একটু গর্ত, তো গর্তের মধ্যে পানি জমছে, পানি জমা, এই পানিগুলো আর কি একটু বালুর যে কালারটা থাকে সেরকম কালার হয়ে গেছে। মাশাআল্লাহ এই মালদ্বীপের প্রত্যেকটা বিচের মধ্যে গাছ দেখা যায় অনেক বেশি, মাশাআল্লাহ এটা অনেক ভালো, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। আমি আর কি এই পর্যন্ত যতগুলো আইল্যান্ডে গেছি সবগুলো আইল্যান্ডে একটা করে এই ধরনের ব্যায়ামের জায়গা দেখছি, আর কি জিম এখানে আর কি। আর লোকালদের আমি আর লোকাল অনেককেই আমি আর কি ওই জিমগুলোতে ব্যায়াম করতে দেখছি। আজকে হলো মালদ্বীপে আমাদের 7 নাম্বার দিন, আর এখন বাজে সকাল 6:30। তো একটু আগে আমরা ফজর নামাজটা শেষ করছি। ফজর নামাজটা শেষ করার পরে এখন আমরা বাইরে হাঁটাহাঁটি করতে বের হয়েছি। তো আমি এখন যে জায়গাটাতে আসছি এটা হলো হিমাফুসি আইল্যান্ডের যে ফেরি ঘাটটা আছে, ঠিক ফেরি ঘাটটার অপোজিট সাইডে। আর আমি যে জায়গাটাতে দাঁড়ায় আছি এটা আমি ম্যাপে দেখছি যে এই জায়গাটা হলো, এই জায়গাটা তারা বলতেছে যে এই জায়গাটার মধ্যে আসলে গুগল ম্যাপে কিছুই দেখাইতেছে না, মানে দেখাচ্ছে শুধু খালি জায়গা। তো এটা থেকে আমি আর কি গেস করতেছি, আমি জানি না মানে এক্স্যাক্টলি জিনিসটা কি। তো আমি গেস করতেছি যে মেবি হইতে পারে আমি যে জায়গাটাতে দাঁড়ায় আছি সে জায়গাটা হইলো মেবি রিসেন্টলি বিল্ড করা হয়েছে। মানে এরকম থাকে না যে মালদ্বীপের অনেকগুলো আইল্যান্ডে আমি দেখছি যে তারা বালু ফালায়া আইল্যান্ডটা এক্সটেন্ড করছে। কারণ কী জন্য বললাম যে আমি যে জায়গাটাতে আছি দেখেন আমার বাম সাইডে একটা কত সুন্দর খেলার মাঠ, এই মাঠটা বোঝাই যাচ্ছে রিসেন্টলি করা হয়েছে। আর ডান সাইডে অনেকগুলো বাড়ি, হাউস, এগুলো আর কি কনস্ট্রাকশন করা হইতেছে। তো এই কারণে আর কি আমি গেস করলাম যে মেবি হইতে পারে যে আমার ডান সাইডের যে জায়গাগুলি আছে, যে বাড়িগুলি আছে, তার সরকার আর কি এটা বিল্ড করতেছে, যাতে এটা বিল্ড করার পরে এই দেশের মানুষের কাছে তারা লিজ করতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, দেখেন এই যে আমি যে জায়গাটাতে আছি আমার পাশে যে কতগুলো এই লাইট দেখা যাচ্ছে না, স্ট্রিট ল্যাম্প, এই ল্যাম্পগুলো কিন্তু মাশাআল্লাহ মানে একটা খুব ভালো জিনিস হলো যে এই ল্যাম্পের লাইটগুলো হলো সোলার, মানে আর কি সোলার দিয়ে চলতেছে। আর মালদ্বীপের ইটগুলো আমি একটু দেখাই, আমি তো কতক্ষণ নিয়ে দেখছি ইটগুলো কিন্তু এক একটা, এগুলো হলো বালু দিয়ে তৈরি করা ইট, মানে ইটের ভেতরে এই ধরনের খালি জায়গা আছে। তো এই জায়গাটাতে আমি দেখছি যে তারা সিমেন্ট দিয়ে তারপর তারা বাড়িটা বানায়। তো মানে এটা একটু আমার কাছে অবাকই লাগছে। কারণ আমি তো সাধারণত যে নর্মাল ইট দেখে অভ্যস্ত, তো এটা আমার কাছে মনে হয়েছে যে ইটটা অত বেশি টেকসই না, কিন্তু মেবি হইতে পারে আমাদের দেশের ইটের চেয়ে এটা বেশি টেকসই। কেউ আর কি জানলে পরে জানেন। আর আরেকটা জিনিস আমি যেটা গত কয়েকদিন ধরে খুব বেশি কনসার্ন, এটা হলো যে মালদ্বীপের যতগুলো বাড়ি আমি এই পর্যন্ত দেখছি, আমি যতগুলো আইল্যান্ড দেখেছি সবগুলো আইল্যান্ডে কিন্তু এই ধরনের কনস্ট্রাকশন প্রজেক্ট কন্টিনিউয়াসলি চলতেছে, মানে একটা একটা বাড়ি বানানো হয়েছে। তো এই জিনিসটা হয়েছে যে এই বাড়িগুলোর পিলারগুলো কিন্তু দেখেন কত চিকন, মানে আর কি এটা কত অল্প একটু, এইখান থেকে মেবি 6-7 ইঞ্চি হইতে পারে আমার ধারণা। আর এই 6-7 ইঞ্চির পিলারের উপরে তারা প্রায় 10 তলা কিংবা 12 তলা বাড়ি দাঁড়া করাইছে। হিমাফুসি দ্বীপে আসলে পরে আপনারা আইল্যান্ডের এই জায়গাটাতে আসতে পারেন। আমার পেছনে এই যে একটা ঘর দেখা যেতেছে, আমি এই ঘরটার ভেতরে যাইতেছি। তো গতকালকে সন্ধ্যায়
আমি এই জায়গাটাতে আসছিলাম, তো এখানে বৈশা খুব সুন্দরভাবে সানসেটটা এনজয় করা যায়। তো এখানে আমি যে একটা ব্রিজের উপরে হাঁটতেছি, ছোট্ট একটা পুল, তারপরে এখানে আছে একটা ঘর। আর এই ঘরের পেছনে আমি ঘর থেকে বের হইলাম, বের হওয়ার পর একেবারে আমার পেছনে খোলা সমুদ্র, মাশাআল্লাহ, মানে এটা খুবই সুন্দর। আর এখানে সমুদ্রের পেছনে এই জায়গাটাতে একটা সিঁড়ি আছে, যে সিঁড়িটা দিয়ে আমি নিচে নামতে পারবো। আমি আমার ক্যামেরাটা ঘুরাইতেছি, জাস্ট এটা যেহেতু ভালো করে দেখা যাইতেছে না। আর একটা জিনিস হচ্ছে যে এখান থেকে মাশাআল্লাহ এই আইল্যান্ডে আমি এই জিনিসটা অনেক দেখছি, যে যারা মেয়েরা আছে তারা মোটামুটি সকালে, যেহেতু এটা একটা গ্রাম, তারা সকালই উঠা অনেক হাঁটাহাঁটি করে, তারপর বিকালে অনেককে আমি দেখছি। আর এই যে ভেতরে যে মহিলাটা বসে আছিল, এটা হলো তার মোটর সাইকেল। এই মোটর সাইকেল নিয়ে আসে এখানে আসতে আইসা সে একা বসে রয়েছে। কালকে বিকালে আমরা ছিলাম এই দ্বীপটার অপর দিকে, আর এখন আজকে সকালে আমরা এই দ্বীপটার এই দিকে আসছি। তো এই দিকের বীজটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই বীজটা হলো নো বিকিনি বীচ, মানে এই বীজটাতে কেউ, আমি যেটা দেখছি আর কি, ওখানে লেখা আছে বিকিনি পরে ঘোরাফেরা করতে পারেন না। ওই দেখেন এই বীজটাতেও ওই দূরে পানির মধ্যে একটা দোলনা আছে, সুইং আছে, কিন্তু এখন পানির লেভেলটা একটু বেশি, মেবি আমার কোমর সমান হবে ওই জায়গাটাতে। আর এই জায়গাটাতে যে আমার পেছনে যে ঘরগুলো দেখা যায়, এই ঘরগুলো কিন্তু নতুন আর কি কনস্ট্রাক্ট করতেছে। আমি আর কি দেখছি যে কালকে যখন এখানে আসছিলাম, তখন এখানে অনেক বাংলাদেশি ভাইরা কাজ করতেছিল। তো এখানে কয়েকটা ঘর যেমন এখনও বানাইতেছে। আর এখানে অনেকগুলো বসার চেয়ার আছে, বৈশা যে সমুদ্রের মানে যে পরিবেশটা, এটা এনজয় করা যায়। তারপরে এখানে সুইং আছে। আর এই জায়গাটাতে তো মোটামুটি একটা সুন্দর দোলনা আছে। তো এই দোলনাটা গতকালকে বিকালে খুব মানে ভালো ছিল, এখন যদিও ভাঙ্গা দেখাইতেছে, কিন্তু গতকালকে বিকালে যখন আমরা আসছিলাম তখন খুব সুন্দর ছিল। আর ওই জায়গাতে দেখেন একজন মালদ্বীপের মানে লোক, এই লোকটা কিন্তু মালদ্বীপের মসজিদে গতকালকে মাগরিবের নামাজের সময় আমি দেখছিলাম উনি আর কি ইমামতি করছে, আমি দেখছিলাম। তো উনি এখানে বালুর মধ্যে বসে, আমি মালদ্বীপের আরো কয়েকটা দ্বীপে এরকম দেখছি, মানুষ সকালবেলা আইসা বালুর মধ্যে পা দিয়ে পরে তারা নিজের শরীরটা আর কি ঢাইকা রাখে, এখানে বসে থাকে। এটা আমি জানি না এক্স্যাক্টলি এটা কী কারণে করে, কেউ জানলে পরে আমার জানেন। যে জায়গাটাতে আমি এখন আসছি সেই জায়গাটাতে আমার পেছনে আছে একটা জাহাজ রিপেয়ারের আর কি জায়গা। তো এখানে আমি কালকে রাত্রেও আসছিলাম। তো কালকে রাত্রে আর কি যেহেতু অন্ধকার ছিল, আমি এই জায়গাটাতে তেমন কিছু ভালো করে দেখতে পারিনি। তো এই কারণে আমি আজকে সকালবেলা আসছি দেখার জন্য যে এখানে মানে এক্স্যাক্টলি কী আছে। তো এখানে আমি দেখতেছি অনেক ধরনের বোট আছে। তো এটা তো আসলে একটা ট্যুরিস্ট প্লেস না ফর শিওর, কারণ এটা হলো একটা কাজের জায়গা, কিন্তু আমি আর কি দেখার জন্য আসছিলাম যে বড় বড় শিপগুলো কেমন থাকে দেখতে। দেখেন এখানে একটা শিপে কাজ চলতেছে, এরা মোস্ট প্রবাবলি বাংলাদেশি, আমি এদের কথা শুনে বুঝতেছি। আর এখানে দেখেন এই ধরনের স্পিড বোট দিয়ে আমরা এক দ্বীপ থেকে আরেক দ্বীপ আসি। এই জায়গাটার নাম হলো ম্যারিন মাস্টার বোট ইয়ার্ড। আমার পেছনের ওই ফেরিঘাট থেকে আমি একটু সামনে হাইটা আসছি। তো আমার বাম পাশে এখানে অনেকগুলো বোট দেখা যাচ্ছে। আর এখানে একটা জিনিস দেখা যায়, এখানে এই নৌকার মতো জায়গা আছে যেখানে ছাউনি, এই ছাউনির নিচে আমি আর কি এদেরকে দেখতেছি কিছু মাছ হয়তো ধরে আনছে সে মাছ। আসসালামু আলাইকুম। আমি তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি যে এটা হলো যে তারা আর কি মাছটাই সমুদ্র থেকে ধরে আনছে, ধরেই না এই জায়গাটাতে আর কি ক্লিনিং একটা স্টেশন আছে, সেই জায়গাটাতে তারা কাইটা মাছটাকে বাসায় নিয়ে যাবে, তারপর প্রসেস করে তারা এটা খাবে। আর আমি এখন যে জায়গাটাতে আসছি মাশাআল্লাহ দেখেন জায়গাটা কত সুন্দর লাগতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা দুইজন এখানে এই মসজিদটাতে, পাশের মসজিদটাতে জুমার নামাজ শেষ করলাম। তো এই কারণে আমার
মালদ্বীপেও একটা মসজিদে জুমার নামাজ পড়া হইলো। আর আমার সাথে আসছিল আরিফ, তো সে আমারে এই আইল্যান্ডে গত একদিনে, যদিও আর কি এই সফরটা লম্বা না, তারপরে অনেক হেল্প করছে, মানে অনেক কিছু ঘুরাই টুরাই দেখাইছে। আর যেটা হয়েছে যে তো আমি এখন এই ফেরি ঘাটের দিকে হাঁটতেছি। আমাদের স্পিড বোট হলো 2টা বাজে আমরা ফেরি করে চলে যাব হুলহুমালেতে। আর এই হিমাফুসি আইল্যান্ড সম্বন্ধে আমার আর কি যেটা মানে আমার এক্সপিরিয়েন্স, সেটা হলো যে আমি এর আগে মাফুসি আইল্যান্ডতে ঘুরছিলাম, যেটা আর কি একটা ট্যুরিস্টি আইল্যান্ড। কিন্তু হিমাফুসি আইল্যান্ডে আমি দেখছি আইসা যে আমার কাছে আর কি হিমাফুসিটা মাফুসি আইল্যান্ডের চাইতেও মাছ মানে অনেক বেশি ভালো লাগছে আর কি। এটা আমার কাছে মনে হচ্ছে মাছ বেটার, আবার অর্থ মানে মাছ চিপার, মানে কস্ট ওয়াইজ খরচের দিক থেকে দেখতে গেলে হিমাফুসিতে আমি যে খরচটা পে করছি মাফুসি আইল্যান্ডে দেখা গেছে তার ডাবল খরচটা পে করছি। কিন্তু এই জায়গার বিচগুলো ছিল অনেক ভালো আর কি, অনেক ঠান্ডা, আর ট্যুরিস্ট ছিল তুলনামূলকভাবে অনেক কম। তো এই কারণে আমি আমার সময়টা খুব ভালোভাবে এনজয় করতে পারছি, যদিও কম সময়, কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর এই দেশের মসজিদের একটা জিনিস হলো যে জুম্মার নামাজের সময় আমি আমার জুতাটা বাইরে রেখে গেছিলাম। তো বাংলাদেশে থাকলে পরে তো জুতাটা আর কি চুরি হয়ে যাওয়ার একটা ভয় থাকে, নামাজ পড়তে গেলে মনে মনে ভয় লাগে না? কিন্তু এটা আইনকে খুব শ্রদ্ধা করে, মানুষকে খুব শ্রদ্ধা করে, তাদের ভিতরে এটা সবসময় কাজ করে। মাশাআল্লাহ, যা ভালো। তো আমি এখন অলমোস্ট ফেরি ঘাটে এসে পড়ছি। তো আমি আমার আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করব। আর যতক্ষণ পর্যন্ত ফেরি না আসে হয়তো আমি আশেপাশে আর কি হাঁটাহাঁটি করবো। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।